তুললো খায়। আহা বেশ, আহা বেশ, আহা বেশ বেশ বেশ। বছর ঘুরিয়া এলে মনে পড়ে সবার, আগমনী করতে হবে এমটি এসে আবার। আহা বেশ বেশ বেশ। সেই আনন্দে শিক্ষিকারা করে আয়োজন, ছুটি নাটকের মাধ্যমে করবে দেবীর মর্তে আগমন। আহা বেশ, আহা বেশ, আহা বেশ বেশ বেশ। তাই শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, কৈলাসের কাণ্ড কারখানা করিবে বর্ণন। আহা বেশ, আহা বেশ, আহা বেশ বেশ বেশ। ভাই কি করছিস? এই যে লাড্ডু, মিষ্টি, মোদক, পরমান্ন এইসব ইটিং করছি। লক্ষ্মী দিদি দেখ, আমার খাবারের উপর নজর দিবি না কিন্তু। সে না হয় দেব না, কিন্তু তুই কি দেখতে পাচ্ছিস না তুই চারিদিক কত কাশফুল ফুটেছে? শিউলি ফুলের গন্ধে সব মোমো করছে ভাই। হ্যাঁ রে, তাই তো। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। মামার বাড়ি যাবো, আবার ভালো মন্দ ইটিং করবো। মামার বাড়ি যাওয়ার কথা বলছিলাম আর কি। হ্যাঁ তাই তো। আসলে এসএসসি পরীক্ষার চাপে একেবারে ভুলে গেছি। আমাকে তো রাজি করাতে হবে, আর তা করানোর জন্য তো তোদেরকেই দরকার। আচ্ছা, কিতুটা আবার কোথায় গেল বলতো? কিতু, ও কিতু। হ্যাঁ দিদি। এই যে একটা বাইক দেখতে গেছিলাম, আসলে আমার বোনের পায়ে খুব ব্যথা হয়েছে তো, তাই তুই বাইক নিয়ে স্বর্গে পড়ে থাকবি, আর আমরা সবাই মিলে মামা বাড়ি ঘুরে চলে আসবো। না না দিদি, আমিও যাবো। ওইসব এখন ছাড়, চল বাবা মাকে গিয়ে রাজি করাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। মা, ও মা। কি হলো বাবা গনু? না মা, আসলে প্রত্যেকবার আমার পুজোর পরেই তো আমরা মামার বাড়ি যাই, তো সেই সময় তো চলে এলো মা। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। তোর বাবাকে একবার বলতে হবে তো, পারমিশন নেওয়ার ব্যাপার আছে কি? হ্যাঁ মা, চলো চলো মামার কাছে পারমিশন নিয়ে আসি। নারায়ণ নারায়ণ। গুড মর্নিং দেবাদেবের মহাদেব। বলছিলাম আপনার সব ছেলে মেয়েরা এবং দেবী পার্বতী মিলে মর্তে যাওয়ার জন্য আপনার কাছে পারমিশন নিতে আসছে। নারায়ণ নারায়ণ। তা আপনি যাওয়ার জন্য কিছু বুক করলেন নাকি আমি র্যাপিডোকে বলে দেব? নারায়ণ নারায়ণ। তাহলে এইবারও আমাকে দুর্গার মুখ ঝামটা শুনতে হতো। ধন্যবাদ, কারণ দেখছি কি করা যায়। হ্যাঁ গো, শুনছো? বছর ঘুরে চলে এলো, তা খেয়াল আছে? সারা বছর সংসারের টানেই তো পড়ে থাকলাম। তা এই বছর বাবার বাড়ি যাওয়ার জন্য কি কিছু ঠিক করলে? হ্যাঁ হ্যাঁ, আমি সব ভেবে রেখেছি। এইবারে বাপের বাড়ি যাওয়ার জন্য আমি গজকে ঠিক করে রেখেছি। কি ব্যাপার, তোমাকে কেউ মনে করালো নাকি? প্রতি বছরই তো ভাম খেয়ে ভুলে বসে থাকো। আরে না না, তা করলে হবে? আমারও তো একটা কর্তব্য আছে। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। পারমিশন তো নেওয়া হলো, সবাই তোমরা তৈরি হয়ে থাকবে। আগামী 28শে সেপ্টেম্বর আমরা সবাই মিলে মামার বাড়ি যাব। অসুরকেও তো বলতে হবে। মা সরস্বতী, ফোনটা করো তো অসুরকে। ফোনটাই নিয়ে আসিনি। কেতু, তোর কাছে নিশ্চয়ই ফোন আছে। Yes, Mom. বলো।
তোমাকে দেবী দুর্গা মর্তে যাওয়ার জন্য কল করবে। নারায়ণ নারায়ণ। উফ, কি জ্বালা, আবার যেতে হবে। আমি বলে দেবো আমি যেতে পারবো না। হ্যালো হ্যালো, বলো বলো। কি রে অসুর, তুই কি শুনতে পাচ্ছিস না? আমি দুর্গা বলছি। আমি অসুর নই, আমি মহিষাসুর। বলো কি বলছো? ওই হলো, তা তুই কি ভুলে গেলি আশ্বিন মাস এসে গেল যে? কেন আমাকে আবার মরতে মরতে যেতে হবে নাকি? হ্যাঁ, তুই না গেলে আমি কার উপর ত্রিশূলটা বুঝে দাঁড়িয়ে থাকবো? আমি কি শুধু ত্রিশূলের খোঁচা খাওয়ার জন্যই যাবো নাকি? আমি পারবো না যেতে, মরতে এখন অনেক ওষুধ। রাগ করছিস কেন? তোকে পাশে রেখে মরতে গিয়ে ঘোর কলির অসুরগুলোকে তো তোর পাশে এনে দেবো। ও, তাহলে আমার এবার অনেক ফ্রেন্ডস হবে। হ্যাঁ, যা তো হবে। আর তাছাড়া একা একা আছিস, ওদেরকে পেয়ে তোরও খুব ভালো লাগবে। তা এবার যাওয়ার জন্য কি বুক করলে? 28শে সেপ্টেম্বর আমরা রওনা দেবো, ডেটটা মনে থাকে যেন। তা বলছি এবার যাওয়ার জন্য কি বুক করলে? আমরা এবছর গজে যাব, কারণ যা রাস্তাঘাট খারাপ হয়েছে, ধীরে সুস্থে যাওয়াটাই ভালো। আমি বাবু ওই ধীরে সুস্থে যেতে পারবো না, আমি আমার অরিকা নিয়ে চলে যাবো। সে তুই তাতেই যা, আমি মরতে গিয়ে তোকে দেখতে পেলেই হলো। আমি তো মদের আগেই পৌঁছে আমার সাঙ্গ পাঙ্গদের খুঁজে দেবো। তাহলে আমার খুব ভালোই হয়। শত্রুগুলোকে আগেই নাশ করে তারপরে শান্তিতে বাবার বাড়িতে উঠবো। কিছু বললে? না না, তুই সাবধানে চলে যা। মা, ও মা, আমাদের এবার একটা নতুন জামা কাপড় দেবে না? আমার একটা জামা আর আমার বাহন ইঁদুরের একটা জামা নেবো কিন্তু। কি মজা, আমার একটা যাবো তো 4 দিনের জন্য, 8টা জামা নিয়ে কি করবি তুই? প্রতিবারই জল ছিটিয়ে আমার জামা ভিজিয়ে দেয়, ওই ভেজা জামা কাপড় পরে দাঁড়িয়ে থাকতে পারবো না। তাই ঠিক করেছি জামা ভিজে গেলে একটা করে চেঞ্জ করে নেবো। তোর চিরকালই ডিমান্ড বেশি। কই, বন্ধু তো কিছু বললো না? মা, আমাকে কেন এরকম বলছো? মনু তো খেয়ে খেয়ে তোমার সব ভান্ডার শেষ করে দেয়, আর নতুন মেয়েটাকে শুধু পালাতেই থাকে। আমাকে দেখো কেমন ডাইটিং করে, জিম করে, সিক্স প্যাকটা বানিয়ে খাবারের পেছনে তো অত টাকা নষ্ট করি না। দেখ একটু, বনুকে নিয়ে আর কখনো এরকম কথা বলবি না। তো মা লক্ষ্মী, তোর কিছু ডিমান্ড আছে নাকি? হ্যাঁ মা, নিশ্চয়ই আছে। নাকি বল, কি ডিমান্ড? সে তো লম্বা লিস্ট মা, আমি একটা লিস্ট করে রেখেছি, তোমাকে দিয়ে দেবো। লিস্টটা একটু শোনাও শুনি। সেরকম কিছু না মা, ওই 4 দিনে 4টে শাড়ি, লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, একটা মেকআপ বক্স, 4টে নেল পালিশ আর একটা নেল পালিশ রিমুভার, আর যেন কি আর কিছু কসমেটিক্সও আছে। 4 দিনে 4টে শাড়ির সঙ্গে 4টে পারফিউমও লাগবে। আর সেরকম, ও হ্যাঁ মা, আমার বাচ্চা বেচার জন্য একটা জামশুট কিনে দেবে মা প্লিজ। তুই 4টে লিপস্টিক আর 4টে পারফিউম দিয়ে কি করবি? তোর বাজেটটা একবার দেখেছিস? আর তাছাড়া ওই মর্তে কত কি নেই। চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই। নেই বলো না মা, মর্তের লোকেদের এখন প্রচুর টাকা, সবাই বিদেশি ব্যাংকে টাকা রাখছে। আমি ওইসব জানি না, আমার 4টে লিপস্টিক 4 দিনে 4টে শাড়ির সঙ্গে ম্যাচ করে পরবো, আর 4 দিনে 4টে পারফিউম স্প্রে করবো। একই গন্ধ রোজ রোজ ভালো লাগে না মা। ওরা কিন্তু অজুহাতের শেষ নেই। তা বেশ, মা স্বরূপ, তোমার কিছু লাগবে না? মা, আমার একটাই শাড়ি, আর 4 দিনের জন্য 4টে বই হলেই হবে।
থেকে যদি একটু মুখগুলো সরে, প্লিজ মা নিয়ে যেতে দাও। তা বেশ বেশ, তাই তাহলে করিস। ওহো, আমার সিংহকেও তো বলতে হবে। আমিও পড়তে গিয়ে উঠে গিয়ে থাবা বসাবো ওষুধের দিয়ে। সবাই রেডি হয়ে যাও, 10 মিনিটের মধ্যে বেরোবো কিন্তু। ঠিক আছে মা। মা, আমি রেডি হয়ে গেছি মামার বাড়ি যাওয়ার জন্য। মা আমিও রেডি, শুধু বইটা নিয়ে আসছি। বলি লক্ষ্মী আর কিন্তু তোদের কত বাকি? মা, আমি এই পারফিউমটা লাগিয়ে বেরোচ্ছি। তবে মা, রাস্তায় যাওয়ার সময় আমার আরেকটা পারফিউম কিনে দেবে প্লিজ মা, এটা শেষ হয়ে গেল। যেমন আগে পর্যন্ত দেখছি তোদের ডিমান্ডের শেষ আর হচ্ছে না। লক্ষ্মী, তোমার লক্ষ্মী, তোমার হলো? ও মা, দেখো এই শাড়ির সঙ্গে লিপস্টিকটা ঠিক শুট করছে না মা। প্লিজ 5 মিনিট আর দাও প্লিজ। এই হলো, প্রতিবার তুই এই করেই দেরি করবি। তাড়াতাড়ি কর। আর মা সরো, গজু আমাদের রেডি তো? হ্যাঁ মা রেডি। কি তোমরা সবাই রেডি? হ্যাঁ বাবা, আমরা সবাই রেডি। তাহলে দেখি সবার চাঁদ বদলগুলো একবার। এই যে বাবা। বাহ, খুব ভালো হয়েছে। সবাইকে দেখছি, কিন্তু স্পেন্সা আর ময়ূরকে দেখছি না কেন? লজ্জা, আমি তো বলতেই ভুলে গেছি। আমিও। এই হচ্ছে লক্ষ্মী আর কেতুর কাণ্ড। নিজেরা ফিটিং হতে হতে নিজেদের বাহনের কথা ভুলেই গেছে। শিগগিরই যে আমাদের দেখি রেডি করে নিয়ে আয়। হ্যাঁ মা, 2 মিনিটের মধ্যে নিয়ে আসছি। দাঁড়া, ওষুধটাকে একবার বলে দিই। হ্যালো, হ্যাঁ বলো বলো। কিরে, রেডি হলি? আমি আমার BMW করে কখন চলে এসেছি। তোমাদের আসার আগে আমার সাঙ্গ পাঙ্গগুলোকে গুছিয়ে নিতে হবে তো নাকি? নারায়ণ নারায়ণ, মাতা পিন্নাম হই। কি হলো, তুমি আবার এই সময়? নারায়ণ নারায়ণ। না, বলছিলাম মরতে ঘোর কলি নেমে এসেছে। চারিদিকে খুব দুর্নীতিতে পরিপূর্ণ। ভালো মানুষেরা একেবারেই কোণঠাসা হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। তুমি অসুর নিধন করে দুর্নীতিমুক্ত মর্ত তৈরি করে এলে ভালো মানুষের একটু জায়গা হবে। নারায়ণ নারায়ণ। তা বেশ, দেখছি কতটা কি করা যায়। বলি শুনছো? হ্যাঁ হ্যাঁ, শুনছি। বলতে থাকুন দেবী, সব শুনছি। দোলাতে ফিরবো। করোনাটা আসার পর থেকে প্রত্যেক মানুষের ইমিউনিটি পাওয়ার এত চেঞ্জ হয়েছে যে রোগ অসুখ প্রায় লেগেই আছে। দোলাতে এলে ওরা একটা বছর একটু শান্তিতে থাকবে। ইয়ো